গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলায় আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি গাইস। এখন কিন্তু সকালবেলা, এখন বাজে প্রায় কয়টা বাজে, 9:45 মতো। দেখেন তো মনে হচ্ছে না অন্ধকার, বাইরেটা অনেক অন্ধকার গাইস। বাইরে মেঘ উঠছে, আপনাদের একটু দেখাই আমি। সকাল থেকে তো অনেক বৃষ্টিও হয়েছে, এখনো আকাশ মেঘলা, তো এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কত মেঘলা। আম্মু দেখো উপরে একটা আম গাছ আছে, কত ছোট আম গাছ। ওই আম গাছেও কত আম। আমাদের একটা আম গাছ লাগাতে হবে। তো গাইস, আজকে মনে হয় ধুম বৃষ্টি হবে, যেহেতু কালকে বা গত পরশু থেকে বৃষ্টি হচ্ছে। আল্লাহর রহমতে বৃষ্টি হলেই আরাম, কারণ বৃষ্টি হলেই পরিবেশ ঠান্ডা ঠান্ডা থাকে, সব কিছু ঠান্ডা ঠান্ডা থাকে, আরাম। তো আমি তোমাকে প্লেটটা রাখতে বলছি, রেখে দাও। মেয়েদের নিয়েছে, আবার কি লাগবে? ঠিক বকা খাও, ঠিক জন্যই খাও। করতে দিব সেটা করবে, করে বিছানার মধ্যে রিমোট নিয়ে শুয়ে থাকবে। ওর তো খাবারটা হজম হয় না। তুই কখনো কিছু করে শুধু এইভাবে এই দোলনা ঝুলে লাফায়। ওকে, ফিরে আসতেছে একটু ঠিকঠাক করার। আজকে সকাল থেকে বাসায় কারেন্ট নাই, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল মনে হয় কারেন্ট নাই। ফ্রিজে তরকারি যেগুলো ছিল সেগুলো সব বের করে নিয়েছি, যে একটু আমটা নষ্ট হয়ে গেছে না, কি গরম করব, যে সবগুলো একটু গরম করে নিই, ভাজে করে নিই, দিয়ে টেবিলে রাখি, দুপুরে খেয়ে ফেলবো। কারণ ফ্রিজে তো কারেন্ট না থাকলে বুঝতেই পারতেছো, তো এই তরকারি থাকবে না। এতদিন ঢাকা শহরে কারেন্ট যাইতো না, দেখি বাবা এই সাইডে যাও, ওই সাইডে যাও, যাওয়া শুরু হয়েছে। আমি খুব বাজে একটা সিচুয়েশন। এখানে ডালটা দেখি খাওয়া যায় কি। কারেন্ট আসছে কি নেরো না? এই যে বন্ধুরা, আলু ভাজি ঢালা শেষ। এই যে আলু ভাজিটা নিহা টেবিলে নিয়ে চলে গেছে। নিহা টেবিলে নিয়ে আসছে। দেখেন এখানে আমি ওই যে কালকে যে মুরগির মাংসটা রান্না করছিল সেটা এখানে গরম করে নিতেছে। গাইস দেখেন এখানে আমি বড় মাছ ভিজাইছে, আর এখানে থালা বাসন মেজে নিতেছে। আর গাইস ইতিমধ্যে কিন্তু আমার পুরো বাসা গুছানো কমপ্লিট। আমি ওই যে আমার রুমটা গুছিয়েছে, আমি গুছিয়েছি ডাইনিংটা, বেডরুমটা। এই যে দেখেন গাইস, ফুল ডাইনিং A to Z কমপ্লিট। তারপর এটা হচ্ছে বেডরুম A to Z কমপ্লিট গাইস। কি করতেছো ওখানে নিম্মু? কি দিয়ে খেলছো আপু? আর গাইস দেখেন আম্মু এই রুমটাও ফুল গুছিয়ে নিয়েছে। গাইস অবশেষে টানা 3-4 ঘন্টা পর কারেন্ট আসছে। এখন সব মোবাইল চার্জে দিয়ে দিব, কারণ আবার কখন কারেন্ট চলে যাবে আল্লাহ জানে।
দিচ্ছি, শুনছি আমি। তো সব মোবাইল চার্জে দিয়ে দিই এখন। আচ্ছা। গাইস দেখেন এখানে আম্মু বড় মাছ ভেজে নিচ্ছে। আর আমাদের কারেন্ট আবারও চলে গিয়েছে, 5 মিনিটের জন্য এসেছিল, অতিথি এসে। গাইস এখানে আম্মুর মাছ ভাজা ডান। এখন আম্মু তরকারি বসাই দিবে। বলো তো, তুমি এত কথা বলছো কেন? তুমি কি খাবা? এই যে দেখেন আম্মু তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আমি তেলে বলেছি নিমনিকে ছাড়ছি সবগুলো উঠতেছে। এখানে আম্মুর মাছ রান্নাটা ডান। এখন আম্মু মাছটা ঢেলে নিবে, তাই না আম্মু? তো ঢেলে নাও। কেমন হয়েছে দেখতে? অনেক কিউট। দেখতেও কিউট হয়, অনেক মজা। নাও। আব্দুল আজিজ এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও না। ওই যে আসতেছে। ওই যে আসতেছে, দেখতে পাইছো? হ্যাঁ? বুঝুমটা দেখো। কিছুই খারাপ দেখায় না, মুখ বন্ধ করে থাকো। আকাশটা কি সুন্দর, মাশাআল্লাহ। আকাশ, বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও দেখে নাও বৃষ্টি পরবর্তী আকাশ। ঠিক আছে। কই আছে?
গাইস এই গাছে কিন্তু অনেক আম আছে, হয়তো বা ক্যামেরাতে আসতেছে না, বাট অনেক আম। ভিডিও করতে ভয় লাগছে, কোন দিক থেকে কোন চোর চাকিয়ে এসে ছিনায় নাই। আমাদের এলাকায় ঢুকে গেছি। এই যে বন্ধুরা দেখো, চলে আসলাম রান্নাঘরে। আসলে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে কি শান্তি আছে বলো? রান্না তো করতেই হবে, তাই না? একটু ভাত বসিয়েছি, না ভাত হয়নি এখনো, আর একটু হবে। আর এই যে সব কিছু পরিষ্কার, জাস্ট হচ্ছে চায়ের কাপগুলো। আর এই যে দেখো ডাইনিংয়ের এই অবস্থাগুলো তোলা আছে। এখানে হচ্ছে আরেকজন বসে বসে মোবাইল চালাইতেছে। নিম্মির পরীক্ষা, নিম্মিকে পড়াচ্ছিলাম, যে কারণে বিছনার এই এলোমেলো অবস্থা। আর হচ্ছে দেখছিলাম আমার চশমাটা ভেঙে গেছিলো, আজকে চশমার ফ্রেমটা চেঞ্জ করে নিয়ে আসলাম। এই ফ্রেম মানে সেম গ্লাস দিয়ে জাস্ট ফ্রেমটা চেঞ্জ করলাম। বলো তোমরা কেমন হয়েছে? আর চলো দেখি নিহা কি করছে। নিহা এই রুমে লেখাপড়া করছে, আর এই যে এ তো ফ্যাশন শো করতে ওস্তাদ। আচ্ছা সমস্যা নাই, নিহা লেখাপড়া করছে, করুক। চলো ফিরে আসবো আবার কিছুক্ষণ পরে।